বাংলাদেশে অনেক আদর্শ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তাদের মতো লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি আদর্শ বিদ্যাপীঠ। গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার অন্তর্গত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দক্ষিণ পার্শ্বে এই বিদ্যালয়টি অবস্থিত। ছোট বড় মোট 5টি ভবন, মনোরম ফুলের বাগান আর খেলার মাঠটি নিয়ে এই বিদ্যালয়ের বর্তমান আয়তন প্রায় 33% অর্থাৎ 1 বিঘা। 1961 সালের 1 জানুয়ারি জনাব মোহাম্মদ আনসার আলী সাহেবের একান্ত প্রচেষ্টায়, জনাব শুকুর আলী সাহেবের সহযোগিতায় মাত্র 4 জন শিক্ষক ও 60 জন শিক্ষার্থী নিয়ে স্থাপিত হয় এই বিদ্যালয়। ধীরে ধীরে এই বিদ্যালয়টির কলেবর বিকশিত হয় এবং 1973 সালে এই বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। তারপরেও স্থানীয় জনগণ উদ্যোগী হয়ে এই বিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণ করে এবং অব্যাহত থাকে তাদের এই প্রচেষ্টা। সরকারি পৃষ্ঠপোষকতা, অনুমোদন আর স্থানীয় জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয়টি 1993 সালে একটি মডেল বিদ্যালয়ে উন্নীত হয়। সকাল 7টায় শুরু হয় লতিফপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। খোলা হয় বিদ্যালয়ের অফিস কক্ষ, শ্রেণীকক্ষ এবং অন্যান্য কক্ষসমূহ। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কক্ষসমূহ, গোছানো হয় আসবাবপত্র, সজ্জিত করা হয় আশপাশ। গড়ে ওঠে শিক্ষার এক অনবদ্য পরিবেশ। প্রধান শিক্ষক নিজেই বিদ্যালয়ে এসে হাজির হন সকাল 7টায়। অন্যান্য শিক্ষকরা চলে আসেন 7টার মধ্যেই। তাদের অংশগ্রহণ ও তত্ত্বাবধানে সজ্জিত হয় লতিফপুর মডেল বিদ্যালয়। স্বাগত জানায় ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় বিদ্যালয়ের পরিবেশ। লতিফপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন অনুষ্ঠিত হয় অ্যাসেম্বলি। শিক্ষার্থীরা ছোট থেকে বড় এই অনুসারে শ্রেণীভিত্তিক লাইন ধরে দাঁড়ায়। শুরু হয় শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ প্রস্তুতি। প্রথমেই টুকটাক ব্যায়াম, শারীরিক শিক্ষা। এক এক দিন এক এক বিষয়ে উপদেশ রেখে বক্তব্য রাখেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সকলে প্রস্তুত হয় জাতীয় পতাকাকে সম্মান দেখানোর জন্য। এরপর শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত। তারপর জাতীয় পতাকাকে অভিবাদন জানানো হয়। এরপর প্রধান শিক্ষক অ্যাসেম্বলির সমাপ্তি ঘোষণা করেন। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে প্রবেশ করে নিজ নিজ শ্রেণীকক্ষে। চমৎকার করে সাজানো এই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের আঁকা ছবি, পোস্টার সহ নানা রঙের ও নানা ধরনের কারুকাজ শোভা পায় শ্রেণীকক্ষের দেয়ালে দেয়ালে। নির্দিষ্ট সময়ে শিক্ষক প্রবেশ করেন শ্রেণীকক্ষে। অভিবাদন জানায় হাস্যোজ্জ্বল শিক্ষার্থীরা। কেমন আছো তোমরা সবাই? ভালো। সবাই ভালো আছো? জি স্যার। বসো সবাই।
শিক্ষক শুরু করেন নির্দিষ্ট পাঠের কার্যক্রম। তোমরা কোন শ্রেণীতে পড়ো? এখন বিষয় কি? 2 নম্বর 1, 2, 3। এটা ঘনকাকৃতিতে আমরা কি দেখি? এটা কি? তোমরা সবাই দেখো ওদের কাজটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে। করেন তেমনি গ্রাম আমাদের আলো বাতাস পানি দিয়ে বাঁচিয়ে রেখেছেন। Good morning, students. Good morning, teacher. How are you? I am fine, and you? I am also fine. Please sit down. Any problem? No problem? She can feel the soft warmth of the sun and can hear the birds singing. Maria cannot see the spring day. What is the meaning of spring? Basanta? Spring is one season of Bangladesh. There are 6 seasons in our country. Spring is one of them. She is right or wrong? Right. Do a big clap for her. Sit down. Rifat, what is the meaning of soft warmth? Which temperature is comfort for our body, we call this soft warmth. Thank you. Sit down, please. Yes, sir. Today we will like this. For our body or for us, this temperature is called soft warmth. বের হয়ে আসছে, এটা একটা পদ্ধতিতে সাজানো থাকে। Maria is a quick learner. Is right? লতিফপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে
সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষাক্রমের অন্তর্গত। এখানে নিয়মিত সাংস্কৃতিক চর্চার আয়োজন হয়। ছড়া, কবিতা, গল্প, গান, নাচ, আবৃত্তিতে মুখর থাকে শিক্ষার্থীরা। স্বদেশ এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে। একটি কথা এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর্শ। এখানে রয়েছে নানা ধরনের সাংস্কৃতিক চর্চার উপকরণ। জাতীয় পর্যায় থেকে পাওয়া উপকরণের সঙ্গে এখানে ব্যবহৃত হয় স্থানীয়ভাবে সংগৃহীত নানা উপকরণ। সযত্নে সংরক্ষিত হয় এসব উপকরণ। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে লেখাপড়ার সঙ্গে সঙ্গে সৃজনশীল কাজেও সম্পৃক্ত হয়। তারা তৈরি করে নানা ধরনের সহায়ক উপকরণ, পত্রপত্রিকা ইত্যাদি। শিক্ষার্থীদের সকল হাতের কাজই সংরক্ষিত হয় বিদ্যালয়ে। খুদে শিক্ষার্থীরাও এসব দেখে অনুপ্রাণিত হয়। তারাও স্বপ্ন দেখে একদিন নিজেরাই তৈরি করে ফেলে নবতর চিন্তা চেতনা সম্বলিত আধুনিক কোনো শিক্ষা উপকরণ কিংবা শিখন সামগ্রী। খেলাধুলায়ও পিছিয়ে নেই লতিফপুর মডেল প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা কর্মকর্তার সক্রিয় তত্ত্বাবধান, স্থানীয় জনগণের সহযোগিতা আর শিক্ষকদের আন্তরিকতা ও অংশগ্রহণে এই বিদ্যাপীঠে নিয়মিত চলে খেলাধুলার চর্চা। মেয়ে শিক্ষার্থী ও ছেলে শিক্ষার্থী উভয়ের জন্য রয়েছে খেলাধুলা চর্চা ও অংশগ্রহণের অবারিত সুযোগ। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সহ সব শিক্ষকরাই শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন। শিক্ষার্থীদের গড়ে তোলেন এক একজন ক্রীড়াবিদ হিসেবে। ওদের চোখে মুখে ভেসে ওঠে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হওয়ার অঙ্গীকার, বিশ্বজয়ের স্বপ্ন। অবকাঠামো নির্মাণ ছাড়া এই বিদ্যালয়ের আমাদেরকে অর্থাৎ প্রশাসনকে মাথা ঘামাতে হয় না। আমরা সবসময় এই বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে সৃজনশীল কাজে শ্রেণীকক্ষে বিভোর দেখি। এই শিক্ষকগণ পাঠদান কার্যক্রম পরিচালনার সময় কোনো একটা নির্দিষ্ট ছকে বাঁধা বা গণ্ডির মধ্যে তাদের পাঠদান কার্যক্রম সীমাবদ্ধ রাখেন না। এই বিদ্যালয়ের আরেকটি বৈশিষ্ট্য হল অপেক্ষাকৃত গরিব শিক্ষার্থীদের অভিভাবকরা অনায়াসে স্কুলের প্রতিটি শিক্ষকের কাছে তাদের সুখ দুঃখের কথা, তাদের শিশুর উন্নয়নে, শিক্ষার উন্নয়নে অনায়াসে কথা বলতে পারে। তাদের কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিগত 2010 সালে বাংলাদেশের মধ্যে জাতীয় শ্রেষ্ঠ পদকে ভূষিত হয়। শিক্ষার মূল বুনিয়াদ যেহেতু প্রাথমিক বিদ্যালয়, আর এইখান থেকে যদি আমরা ভালো করে দিতে পারি, শিক্ষকদের পাশাপাশি স্থানীয় সম্পৃক্ততা যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে ভালো করবে, দেশব্যাপী সে ভালো করবে। এবং স্থানীয় এলাইট পার্সন যারা শিক্ষাবিদ যারা, তাদের সমন্বয়ে যদি একটা পরিচালনা পরিষদ করা যায়, প্রতিষ্ঠানটা ভালো করা সম্ভব। প্রত্যেকটা ক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতা নিয়েই কিন্তু আজকে এই প্রতিষ্ঠানটা এগিয়ে গেছে এবং 2010-এ এই প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।
এবং এই ধারাবাহিকতা আমি মনে করি সারা দেশব্যাপী যদি অব্যাহত রাখা যায়, সারা দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে যে সমস্ত যে লোকগুলো আছে যারা শিক্ষা অনুরাগী, সমাজসেবক এবং সমাজের এলিট পার্সন, তাদের নিয়ে যদি একটা জনমত গড়ে তোলা যায় যে আমরা এই প্রতিষ্ঠানটাকে ভালো করব, একটা প্রতিষ্ঠান যদি অন্ততপক্ষে আমরা তৈরি করতে পারি যে এই প্রতিষ্ঠানকে আমরা ভালো করব, তাহলে অবশ্যই সেটা ভালো করা সম্ভব। তারই উজ্জ্বল দৃষ্টান্ত লতিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি আমরাই তৈরি করেছি, আমরাই দেখাশোনা করছি এবং ভবিষ্যতে আমরাই দেখাশোনা করব। লতিফপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শক্তি স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা। এখানে নিয়মিত অনুষ্ঠিত হয় কমিউনিটি ও ব্যবস্থাপনা কমিটির সভায় বিদ্যালয়ের নানা সমস্যা সমাধান ও উন্নতির উপায় নিয়ে আলোচনা হয়, সিদ্ধান্ত হয়। এসব সিদ্ধান্ত কার্যকরী করার জন্য উদ্যোগ নেয় শিক্ষকবৃন্দ, শিক্ষা কর্মকর্তাগণ। সহযোগিতার আশ্বাস নিয়ে এগিয়ে আসেন স্থানীয় জনসাধারণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, সুশৃঙ্খল জীবনযাপনে মায়েদের ভূমিকা অপরিসীম। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে লতিফপুর মডেল বিদ্যালয়ে নিয়মিত আয়োজন করে মায়েদের সভা। এসব সভায় দল বেঁধে শিক্ষার্থীদের মা কিংবা অন্যান্য আত্মীয়রা অংশ নেন। ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠের অগ্রগতি এবং অন্যান্য সুবিধা অসুবিধা নিয়ে সভায় আলোচনা হয়। সভায় বিনোদনের ব্যবস্থাও থাকে। হাস্যোজ্জ্বল মুখে স্বস্তির সঙ্গে ঘরে ফেরেন মা কিংবা আত্মীয় স্বজনরা। আমি বলি প্রত্যেকটা অভিভাবককে সচেতন হতে হবে। অভিভাবক যখন সচেতন হবে তখন বিদ্যালয়ের বিভিন্ন দিক দিয়ে উন্নয়নমূলক কাজগুলি আমরা সহজেই করতে পারব। এর সাথে আমাদের বিভাগীয় কর্মকর্তা যারা আছেন, অর্থাৎ উপজেলা লেভেল, জেলা লেভেল,